2026 এবছর আপনারা যদি অগ্রদ্বীপ গোপীনাথের মেলায় আসার পরিকল্পনা করে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে চলেছে। আপনারা যারা কখনোই এই গোপীনাথের মেলায় আসেননি তাদের জন্যও কিন্তু ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, প্রভুজি এই অগ্রদ্বীপের গোপীনাথের মেলায় আমরা কেমনভাবে যাব, কোন পথ দিয়ে গেলে আমাদের সুবিধা হবে, সবিস্তারে ভিডিওর মধ্যে আমি বর্ণনা করব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী গোপীনাথ ধাম, এটা কিন্তু পূর্ব বর্ধমানের মধ্যে পড়ছে আর এখানে কিন্তু একটা স্টেশনও রয়েছে। আপনারা যদি চান ট্রেনে করেও আসতে পারেন, আবার যদি মনে করেন না গাড়িতে করে পুরোপুরিভাবে এই মেলাতে আপনারা আসবেন তাহলেও আপনারা আসতে পারেন। তাহলে কেমনভাবে আসবেন সেটা আপনাদের বলবো। প্রিয় বন্ধুরা, এই অগ্রদ্বীপের গোপীনাথের মেলাকে কেন্দ্র করে রয়েছে সুন্দর একটি অলৌকিক লীলা। চৈতন্য মহাপ্রভু এবং গোবিন্দ ঘোষকে নিয়ে এই লীলাটি কিন্তু ঘটেছিল এই অগ্রদ্বীপের ভূমিতে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অগ্রদ্বীপ গোপীনাথ মন্দিরের একদম ভেতরে রয়েছি, আর এখান থেকেই কিন্তু গোপীনাথকে দর্শন করতে পারবেন। আগামীকাল একাদশী, আগামীকাল এবং পরশু এই গোপীনাথের মেলা কিন্তু জমে উঠবে। গোপীনাথকে দর্শন করুন এবং আগামীকালের দর্শনও আপনাদের আমি করাবো। তো তার মাঝে আপনাদের আমি বলে রাখি, এই ভিডিওটি যখন আপনারা কন্টিনিউ করছেন তখন অবশ্যই কমেন্ট সেকশানে লিখে যাবেন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট দেখতে আমার ভীষণ ভালো লাগে, আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবার। তবে এবার আমাদের আলোচ্য বিষয় আসা যাক, যে আমরা এই গোপীনাথের মেলায় কেমনভাবে আসব। প্রিয় বন্ধুরা, আগামীকাল এই মেলাতে কিন্তু পা রাখার মতন জায়গা থাকবে না। 1000 নয়, 2000 নয়, প্রায় কয়েক লক্ষ পুণ্যার্থী কিন্তু এই গোপীনাথ ধাম পূর্ব বর্ধমানের এই মেলাতে এসে উপস্থিত হন। গোবিন্দ ঘোষ এবং আমাদের মহাপ্রভুকে কেন্দ্র করে এই গোপীনাথের মেলা কিন্তু আজ থেকে সেই 550 বছরের প্রাচীন এই মেলাটি। ভাবুন তো, আপনার পিতামহ যদি মারা যান, তার শ্রাদ্ধ বা বাৎসরিক কাজ আপনারা কদিন করেন? হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর, তারপর হয়তো আপনি ভুলে যান। কিন্তু যেখানে স্বয়ং ভগবান করছে এক ভক্তের শ্রাদ্ধ অনুষ্ঠান, আমরা অনেকে বলে থাকি না যে আমার তো কেউ নেই, হে ভগবান আমায় কে দেখবে? তো ভগবান এখানে আমাদের এই শিক্ষাই দিচ্ছে যে যাহার কেহ নাই তাহার আছি আমি। যাই হোক, এই অগ্রদ্বীপের মেলায় আসলে দেখতে পাবেন এই গঙ্গার তীরে প্রচুর পরিমাণে টয়লেটের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত পরিমাণে টয়লেটের ব্যবস্থা রয়েছে। আপনারা অযথা যেখানে সেখানে টয়লেট করবেন না, পায়খানা বাথরুম করবেন না। দয়া করে পবিত্রতা এবং এখানকার শুদ্ধতা বজায় রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা টয়লেটে জলের ব্যবস্থা রয়েছে, আপনারা জল নিন, নোংরা করবেন না। দেখুন, আপনি নোংরা করছেন, পরবর্তীতে আপনার মতনই আরও একজন ভক্ত কিন্তু আসবে, তো সেই বিষয়ে কিন্তু আপনাদের নজর রাখতে হবে। তো এবার আসি, আপনারা কেমনভাবে আসবেন। এখন যে স্থানে যাচ্ছি এটা কিন্তু গঙ্গার ঘাট। তো সর্বপ্রথম আপনাদের বলে রাখি, মেলায় আসলে কিন্তু সর্বপ্রথম প্রবলেম কিন্তু টয়লেট নিয়ে। এত বড় একটা মেলা, টয়লেট চাপলে বা পায়খানা চাপলে কোথায় যাবেন? গঙ্গার তীরে চলে আসবেন, এখানে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তো এখানে একটি ঘাট রয়েছে, এই ঘাট দিয়ে কিন্তু অপর সাইডে কিন্তু কাটোয়া, আর এই দিকে কিন্তু রয়েছে অগ্রদ্বীপ। তো আপনারা কিন্তু দুদিক দিয়েই আসতে পারেন। প্রথম আপনাদের বলে রাখি, আপনারা যারা হাওড়া দিক থেকে আসবেন বা নবদ্বীপ দিক থেকে আসবেন, অবশ্যই আপনারা কাটোয়া হয়ে কিন্তু আপনারা এই অগ্রদ্বীপে আসতে পারেন। কাটোয়া হয়ে আপনাকে কিন্তু অগ্রদ্বীপ স্টেশনে নামতে হবে। তো সমস্ত ট্রেন কিন্তু অগ্রদ্বীপে দাঁড়ায় না, তার জন্য কাটোয়ার থেকে অবশ্যই আপনার মোবাইল ফোনে দেখে নেবেন। তো তেমনভাবে অগ্রদ্বীপ স্টেশনে নামবেন। অগ্রদ্বীপ স্টেশনে নামার পর তারপর আপনি টোটো ধরবেন। টোটো ধরে কিন্তু এই ঘাটে আপনি আসতে পারেন। অগ্রদ্বীপ স্টেশন থেকে বেশি দূর নয়, 10 টাকা নেবে, মেলার সময় একটু বেশি নিতে পারে। ঘাট পারাপারের জন্য এবছর কত নেবে, খুব বেশি হলে 5 টাকা 10 টাকা, এর বেশি কিন্তু নেবে না। কখনো কখনো এটা ফ্রিও থাকে। তবে মনে রাখবেন, নৌকাতে যদি ভিড় হয় আপনার নিজের সাবধানতা নিজের কাছে, এই বিষয়টা আপনার মাথায় থাকে যেন। তো প্রিয় বন্ধুরা, ঘাট পার হয়ে আপনারা কিন্তু এই সাইডে চলে আসতে পারবেন। পায়ে হেঁটে আপনার কিন্তু টাইম লাগবে 10 থেকে 15 মিনিট, তবে মেলার দিন সেই সময় কিন্তু আরও বাড়তে পারে। দূরত্ব কিন্তু বেশি না, দূরত্ব কিন্তু ঘাটের থেকে খুবই অল্প,
টোটো বা অটো কিছুই পাবেন না, কেননা মেলার দিন প্রচুর পরিমাণে ভিড় থাকে। ঘাটে নামার পর থেকেই কিন্তু এই ভিড়টি আপনাদের নজরে রাখবে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাটোয়া হয়ে আসার রুটটা তো বললাম, এবার শিয়ালদা হয়ে যদি আপনারা আসেন তাহলে কেমন আসবেন, বা বাই রুট আপনারা যদি আসেন তাহলেই বা কেমনভাবে আসবেন, এবার আপনারা সেটা জেনে নিন। ধরুন আপনি শিয়ালদা স্টেশন থেকে আসবেন। শিয়ালদা স্টেশন থেকে আসতে গেলে শিয়ালদা থেকে অবশ্যই আপনাকে ধরতে হবে লালগুলার ট্রেন। কি ধরতে হবে? লালগুলার ট্রেন। সেটাই কিন্তু সবথেকে ভালো হবে। তাহলে লালগুলার ট্রেনে ধরে আপনাকে নেমে পড়তে হবে বেথুয়াডহরি স্টেশনে। তো বেথুয়াডহরি স্টেশনে নামার পর আপনাকে স্টেশন থেকেই জিজ্ঞাসা করতে হবে যে দাদা, আমি অগ্রদ্বীপের মেলায় যাব, আমি কেমনভাবে যাব? আপনাকে প্রত্যেকে দেখিয়ে দেবে যে অগ্রদ্বীপের টোটো, অটো, ইঞ্জিন ভ্যান কোথা থেকে যাচ্ছে। তবে মনে রাখবেন, এই সময় ইঞ্জিন ভ্যানে ওঠার চেষ্টা করবেন না। অটো বা এই জাতীয় জিনিসগুলোকে উঠবেন। ও ইঞ্জিন ভ্যান, কারণ দূরত্বটা বেশ তো, আর যে কারণে ইঞ্জিন ভ্যানের অনেক সময় দুর্ঘটনা ঘটে, এটা আপনাদের সাবধানতার জন্য আমি বললাম। তো সেখান থেকে এই যে বেথুয়াডহরি থেকে এই অগ্রদ্বীপের মেলায় আসতে আপনার টাইম লাগবে মোটামুটিভাবে 1 ঘন্টার একটু বেশি, কখনো কখনো একটু কম লাগে, মোটামুটিভাবে 1 ঘন্টা ধরে নিন, বেশি ছাড়া কম নয়। তো এই মেলায় আসতে আপনার কিন্তু চার্জ নেবে, এবার এক একটা সময় এক এক রকম, মোটামুটিভাবে 40-50 টাকার নিচে এই অগ্রদ্বীপের মেলার সময় আশা করি হবে না। তো এই বিষয়টা আপনারা মনে রাখবেন। প্রিয় বন্ধুরা, এই অগ্রদ্বীপের মেলায় আপনাদের দুটো রুট দেখিয়ে দিলাম। একটা হচ্ছে শিয়ালদা থেকে কেমনভাবে আসবেন, আর একটা হাওড়া থেকে কাটোয়া নবদ্বীপ হয়ে আপনারা কেমনভাবে আসবেন, সব রুটটি কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এবার আসছি, আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, আগে ছিল 34 নম্বর জাতীয় সড়ক, এখন সেটা হয়েছে NH-12, মানে 12 নম্বর জাতীয় সড়ক, যেটা কিন্তু পুরোপুরিভাবে কৃষ্ণনগর, মায়াপুর এবং ধুবুলিয়ার উপর দিয়ে কিন্তু আপনি বেথুয়াডহরি আসতে পারেন। বেথুয়াডহরি বাস স্ট্যান্ড মানে স্টেশন রুটের থেকে লেফট সাইডে যে রাস্তাটি চলে গেল অগ্রদ্বীপের দিকে, সেখানে কিন্তু আপনারা 4 চাকা বাস যে কোনো নিয়ে, ভক্তদের নিয়ে কিন্তু আপনারা আসতেই পারেন এই অগ্রদ্বীপের মেলাতে। প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আরও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবেন, আমি আমার পর্যাপ্ত পরিমাণে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর প্রসাদের ব্যবস্থা, যারা সাধারণত নিরামিষাশী, তো ভক্তরা সাধারণত এখানে প্রচুর পরিমাণে প্রসাদের ব্যবস্থা থাকে, প্রসাদ নিয়ে সাধারণত কোনো প্রবলেম নেই। তো কি বলবো, একবার আসুন, দর্শন করে যান, ভালো লাগবে। ভগবান এবং ভক্তের এই সুন্দর অনুষ্ঠানটি অবশ্যই আমাদের প্রত্যেকেরই জীবনে একবার হলেও এই অগ্রদ্বীপের মেলায় আমাদের কিন্তু আসা উচিত। প্রিয় বন্ধুরা, মেলা কিন্তু অলরেডি বসে গেছে, আর আগামীকাল এখানে কিন্তু পা দেবার মতন জায়গা থাকবে না। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত অলরেডি কিন্তু চলে এসেছে এই অগ্রদ্বীপের মেলায়। আগামীকাল একাদশী, আপনারা প্রত্যেকেই এই একাদশী পালন করবেন, এবং এই একাদশীতেই পরেই কিন্তু এখানে রয়েছে সুন্দর একাদশীতে গঙ্গা স্নান, এবং এখানে কিন্তু একটা বারণী স্নানের একটা ব্যবস্থা রয়েছে, সেই স্নানেও কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যদি সময় সুযোগ হয় আর আপনাদের কাছে হাতে যদি একটু সময় থাকে, অবশ্যই আপনি এই অগ্রদ্বীপের মেলাতে আসবেন, গোপীনাথকে দর্শন করে যাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, প্রত্যেকের কাছে পৌঁছে যাক, যাতে এই অগ্রদ্বীপের মেলায় তারা আসতে পারে এবং এই অগ্রদ্বীপের মেলায় এসে এই গোপীনাথকে দর্শন করতে পারে। এ এক দুর্লভ দৃশ্য এবং দুর্লভ সুযোগ, আপনারা কেউ হাতছাড়া করবেন না। আপনাদের কাছে অনুরোধ, বারবার করে অনুরোধ করছি, আপনারা একবার হলেও অগ্রদ্বীপের মেলায় আসুন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে, আর এই পর্যন্তই। আগামী দিনের ভিডিও আপনাদের দেখাবো। অলরেডি আমরা অগ্রদ্বীপে রয়েছি, অগ্রদ্বীপের A to Z আপনাদের দর্শন করাবো। আগামীকাল পরশু পরপর রয়েছি, আর এরপর যদি সম্ভব হয় মতুয়া ধর্মাবলম্বী যে সমস্ত রয়েছে সংস্থা, যেটা হচ্ছে ঠাকুরনগর, সেখানেও যাওয়ার একটা ছোট্ট প্ল্যানিং রয়েছে। জানি না আমার শরীর এবং আমি পেরে উঠবো কিনা, যদি পারি আপনাদের আমি সেটাও দেখাবো। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করুন, আর এত সুন্দর সুন্দর আপডেট পেতে আমাদের মায়াপুর ব্লগের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় অগ্রদ্বীপ ধাম কি জয়, গোপীনাথ ধাম কি জয়, এই অগ্রদ্বীপের মেলা কি জয়। প্রিয় বন্ধুরা, চৈতন্য মহাপ্রভুর
এই মেলাটায় অবশ্যই আমাদের আসা উচিত এবং সেই সেবিত বিগ্রহ আজও কিন্তু এখানে রয়েছে, অবস্থান করছে। সেটা দেখার সুযোগ আপনি গ্রহণ করুন, আপনার ফ্যামিলিকে গ্রহণ করার সুযোগ করে দিন। হরে কৃষ্ণা, জয় শিলা প্রভুপাদ, জয় গোপীনাথ।